রাইমন আমার টিম থেকে আলহামদুলিল্লাহ প্রথম সন্তান যেটা বলে প্রথম সন্তান আমার সিএম স্যার হলো। তো মাগুরার প্রতি এই জন্য মায়া, মাগুরাতে আসবো, ভবিষ্যতেও আসবো, অতীতেও এসেছি ইনশাআল্লাহ। তো আসলে আজকের প্রোগ্রামে আপনারা কতটুকু নিতে পারছেন বা সামনে আরো নিতে পারবেন আশা করি, সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে মেইন বিষয়। দেখেন আমি প্রফেশনাল ব্যাংকার ছিলাম, ব্যাংকের জবের পাশাপাশি আমার আবার একটা সুপার শপ ছিল। আমি জাস্ট আমার ছোট্ট গল্পটা দিয়ে শেষ করবো প্রোগ্রাম, আমার স্যার কথা বলবে। তো পাশাপাশি আমার একটা সুপার শপ ছিল। ডিএক্সএন এর দাওয়াত পাই সাউথ আফ্রিকা থেকে, বাংলাদেশ থেকে না, সাউথ আফ্রিকা থেকে। একজনে বললো যে দোস্ত এমনি এমনি একটা বিজনেস আছে, তুমি একটু ঘাটাঘাটি করো। আমি বললাম সকালে ঘুম থেকে উঠে বাচ্চা নিয়ে একবার স্কুলে যাই, ওখান থেকে ব্যাংকে যাই, ব্যাংক থেকে আসি আবার দোকানে যাই, বাসায় আসি একটা, সময় কই। তো বললো না তুমি একটু ঘাটো। তো ভাবলাম 5-7 দিন পরে হঠাৎ করে একদিন মনে হয়েছে আমাকে জুমের একটা লিঙ্ক দিছে, বললো যেখানে ট্রেনিং করেন। আমি 9টা, আমাদের দোকানে অনেক ভিড় থাকে, বড় দোকান। আমি হঠাৎ করে মনে হলো একটু শুনি। তো শুনতে শুনতে দেখলাম একজন বলতেছে মরেঞ্জি জুজের কথা, যে এটা এই ব্যথার কাজ করে, ওই করে, ওই করে। তা আমি মনে মনে ভাবতেছি ওই বেটা তো বহুত সাবাবাজ, বুঝছেন, লোকটা তো কঠিন সাবাবাজ। তা আমি আবার একটু আবার পজিটিভলি চিন্তা করি, আচ্ছা ও সাবাবাজি করছে, অসুবিধা কি, এই জুসটা কি দি বানাইছে, আমি একটু কাটাকাটি করে দেখি। আমি সিট থেকে উঠে পাশে যাই, আরেকটা চেয়ার নিয়ে বসে আর গুগলে ঢুকে যে নদী ফলের বেনিফিটটা কি জাস্ট গুগলকে জিজ্ঞেস করলাম। ডিএক্সএন কিছু লিখি নেই। এখন গুগল বলতেছে এটা মরিন্ডা সাইটোপোলিয়া, ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে। তো ভাবলাম যে না, কথা তো মিথ্যে বলে নেই, চাপা তো আসলে মানে নেই, ঘটনা তো ঠিক। তাহলে আমি নিজে অ্যাপ্লাই করি। আমার ওয়াইফ হাঁটতে পারে না, পায়ের ব্যথা, মানুষ সিঁড়ি দিয়ে উঠতে পারে না, ও নামতে পারে না। তা আমার আবার চাষা অর্থোপেডিকের প্রফেসর ইবনে সিনাতে বসে, ডক্টর রফিকুল ইসলাম। তো কাকা বলে আরে তোরা এখনো বাচ্চা মানুষ, ভবিষ্যৎ তো তোদের অন্ধকার, এখনই হাঁটতে পারিস না। তা আমি গুলিস্তান অফিসে পরের দিন গিয়া, শিপন ভাই ছিল আমাদের কাউন্টারে, আমি তো ভাই এই উপরে বোতল এগুলোর মধ্যে কয়টা আছে কার্টুনে, 6টা আছে। আমি 6 বোতল ভাষণ দেন। কয়টা ভাষণ না তো এটা জুস, আমাদের দেশের বাড়ি নোয়াখালী, আমরা হাসন বলি, কবিরাজি ভাষায় আর কি, আপনারা কি বলেন আমি জানি না। তো উনি বলতেছে না ভাই এটা তো জুস, এটা হাসন না। আমি তো ভাই আমার কাছে ওইটাই আপনি দেন। তো বললো তো সবাই এক বোতল নেয়, আপনি 6 বোতল নেন কেন? তা আমি বললাম যে আমাদের দেশের কবিরাজরা বলে হাসন খাইলে 6 মাস খাইবেন, তাইলে উপকার পাবেন, নাইলে পাবেন না। তো আমি কইছি ওটা আমার মনে আছে, এই জন্য 6 বোতল দেন। তো 6 বোতল নিলাম, নিয়ে কয়েছে আরো কিছু প্রোডাক্ট কিনেন, তাহলে আপনি বোনাস পাবেন। আমি কত পাবো? 110-20 টাকা পাবো। আমি বললাম এটা ব্যবসা হবে নাকি? কারণ আমি তো ব্যবসা বুঝি না, আমি আইছি প্রোডাক্ট কিনতে। তো যাক নিয়ে গেলাম, বাসায় নিয়ে বললাম যে খাও। তো 3-4 দিন পরে গ্যাস্ট্রিকের ওষুধ খায় 2টা, ম্যাক্সিমাম সকালে একটা, রাতে একটা খায়। 4 দিন পরে তো আমার গলা এখানে দইরা থাকে, এটা দেখি নাই, একটা ওষুধ কমাই দেবো। তুমি যদি না খাই ভালো থাকতে পারো, আমার সমস্যা কি, বুঝতে পারছেন? তো একটা কমাই দিল। 8-10 দিন পরে না, আমার তো পায়ে ব্যথা নেই। মনে মনে ভাবলাম খাওয়াই দিছি একটার জন্য, কাজ করে আরেকটা, ভালোই তো, ঠিক আছে খাইতে থাকো। এখন মাথা আসলো রক্ত শূন্যতা প্রবলেম, যে আর কি আছে একটু ঘাটাঘাটি করি। তো ঘাটতে গিয়ে দেখলাম যে স্পিরিনাটা এমন এক ধরনের খাবার, আপনার বডিতে রক্ত শূন্যতা ঘাটতিটা অটোমেটিকলি ফিল আপ করে দেবে। রাইট। তখন আমি ফখরুল ইসলাম স্যারকে দেখালাম, ইসলামিক হসপিটালে বসে, উনি প্রফেসর, আমার চাচারই বন্ধু। তো উনি বলছিল একবার ওষুধ টষুধ দেওয়ার পরে 1 মাস পরে নিয়ে এসে যদি ব্লাড দেওয়া লাগে। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি ঠিক ওইটা ঘাটার পরে গুলিস্তান অফিসে আবার যাই, এবার স্পিরিনা কিনেছেন। শিবন ভাই বলতেছে কমাই এবার বোনাস হবে না। আমি আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আর রাগ করিনি, আচ্ছা ঠিক আছে ভাই। নিয়ে আসলাম, আমার ওয়াইফে বললাম খাও, আমি বাচ্চা করে কিনে। এবং এই পাখি মিটিং শুনি না, সবাই খাইতে পারে, চিন্তা করলাম খাওয়াই খাওয়াই কোন বিপদে পড়ি, আগে নিজে খাই। তো ওয়াইফে বললাম প্যাকেট ভাঙো, ভাঙে আমারও এক গ্লাস দাও, তুমি এক গ্লাস দাও, আগে বুড়া তুলে খাইয়ে দেখি, দেখি পরবর্তীতে কি হয়। তো আমার একটা জিনিস 5-7 দিন পরে মনে হয়েছে, আমি হ্যাংলা মানুষ তো, ওই দুপুরবেলা ব্যাংকে খাই না, বাসায় একসাথে আসি, খাইয়া দোকানে চলে যাই। তো শরীরে একটু কাঁপতো মনে হইতো 3-4টার দিকে না খাবার কারণে। 5-7 দিন পরে দেখলাম যে আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে কোন এনার্জি আমার মধ্যে আছে মনে হয়, এরকম কিছু মনে হচ্ছে। তো যাক খাইতেছে, পরে আরো 8-10 দিন পরে ডাক্তার কাছে যেন, স্যারে সবগুলো করে রক্ত দেওয়া লাগবে না, যেগুলো দিচ্ছে ওগুলাই খাও। আমি তো বুঝছি কি কারণে সে ভালোর দিকে আছে। বাসায় আমি বললাম যে ওষুধ বাদ, আজকে থেকে এগুলো খাইবেন। সিদ্ধান্ত হলো যে আজকে থেকে ওষুধ খাওয়া যাবে না, এখন থেকে এগুলো খাবে। সেটা আইভেক প্লাস। আইভেক প্লাস যদি কোনো লোক 2 বছর 3 বছর টানা খায়, ব্লাড ন্যাচারালি আর উৎপাদন হবে না। এটা এমন এক ধরনের ওষুধ।
আমরা তো ওষুধ বন্ধ, এখন থেকে তুমি কন্টিনিউ অরেঞ্জ জুস স্পারিনা খাইতে থাকো, টাকা গেলে আমার যাবে, তোমার টেনশন করার দরকার নেই। কারণ আমি জানি এই ওষুধ একদিন তোমার হার্ট স্ট্রোক করাবে, একদিন কিডনি খাবে, একদিন লিভার খাবে, বাট এই খাবার খেয়ে যদি তুমি সুস্থ থাকতে পারো, টাকা বেশি গেলেও তুমি সুস্থ থাকতে পারবে, ভবিষ্যতের জন্য ভালো। তো যেটা আমি ব্যবসা করি ছোটখাটো, একটা আইডিয়া আছে ভালো জিনিসের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা অনেক সময় বলি প্রোডাক্টের দাম বেশি, আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পৃথিবীতে কোথাও কম দামে পাবেন না। কম দামে পাবেন, আপনি কোয়ালিটি বেস প্রোডাক্ট পাবেন। তাহলে কোয়ালিটি প্রোডাক্ট কিনতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, এটা মাথায় রাখতে হবে। ডিএক্সএন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, এটা হচ্ছে বড় কথা। ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে এমন একটা কোম্পানি ডিএক্সএন, আপনারা প্রতিটা মুহূর্ত যদি রিসার্চ করেন ঘুমাইতে পারবেন না, প্রতিটা সেক্টরে যদি একটু একটু করে রিসার্চ করেন ঘুমাইতে পারবেন না। দেখেন এই যে সিদ্ধান্ত নিছি যে প্রোডাক্ট গুলো তুমি খাবা, কতদিন আল্লাহ তোমার যতদিন বাঁচায় রাখে, ওষুধ না খাই তো থাকা যায়। এখন ডিএক্সএন ঘাটতে ঘাটতে বুঝতাম এই খাওয়া প্রোডাক্ট ব্যবহার করে বিজনেস করা যায়, তো বিজনেসটা আমি শুরু করে দিয়েছি। এখন কি করতে হবে, আমি যে খেয়েছি আমার ওয়াইফ উপকার পাইছে, এটা আমার আত্মীয় স্বজন কারো সমস্যা থাকলে তাকে বলতেছে ভাই তোমার এই সমস্যা, ও ভালো আছে, তুমি খাও, বিজনেস শুরু। তাহলে এইটা করতে করতে আজকে 75 কান্ট্রিতে আমার কাস্টমার খাইছি, এটার কথা বলছি মানুষকে। এখন ডিএক্সএন আসলে অ্যাকচুয়ালি আমি জাস্ট ছোট্ট দুইটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে চলে যাব। আপনারা কি ধনী হতে চান না গরিব থাকতে চান? গরিব থাকলে আমার ভাষায় বলি, আপনারা হয়তো অনেকে ইসলামী লাইনে ভালো জানেন, গরিব থাকলে বিয়স্ত হইতেন না। কেমনে জানেন? নোয়াখালী ভাষা শুনতে চান? আচ্ছা, কেউ বুঝতে পারতেন না। কারণ গরিব থাকলে আপনি বিয়স্ত পাইবেন না কি জন্য না, আমার ভাষা আমি বলি, ধরেন আপনি নামাজ পড়তে গেছেন, এখন যাওয়ার সময় ওই চাচা তার টাকাই থাকতে বলতেছে আঙ্কেল টাকাগুলো দিয়ে যাবেন যদি, কারণ আমরা তো টাকা পাবো, তো গরিব লোকজন টাকা পাবে। তা এখন মসজিদে যায় আল্লাহ আকবার হুজুর পিছনে তাকাই বলতেছেন এর টাকাটা কেমনে দিব জানি, আপনি তো হুজুরের লাগে সম্পর্ক না, আল্লাহর লাগে তো সম্পর্ক নাই, নামাজ হইছে, নামাজ তো হয় না, তো গরিবের তো ওই উপর আল্লাহকে কালেকশনই করতে পারে না অভাবের কারণে, এজন্য গরিব থাকা যাবে না। কি হইতে হবে? ধনী হইতে হবে। এখন ধনী হইতে হবে কি হবে, সেই সিস্টেম ডিএক্সএন এ আছে। জাস্ট আমি দুইটা জিনিস বলি, পৃথিবীর সকল ধনীরা দুইটা সিস্টেম ডেভেলপ করে, সকল ধনীরা দুইটা সিস্টেম ডেভেলপ করে। যদি আপনি এই দুইটা সিস্টেম ডেভেলপ করতে পারেন, টুডে অর টুমরো আপনি ধনী হতে পারবেন। নাম্বার 1 সেটা হচ্ছে অন্যের সময় কালেকশন করা। দেখেন স্কয়ার গ্রুপ, তার যদি 1 লক্ষ কর্মকর্তা কর্মচারী থাকে, তারা যদি 8 ঘন্টা করে কাজ করে, মালিকের জন্য কত ঘন্টা? 8 লাখ ঘন্টা। এই জন্য সে ধনী। তাহলে সে কি করছে? একটা সিস্টেম ক্রিয়েট করছে। স্যামসাং এর চৌধুরী কি করতো? হাসান বিক্রি করতো, সে মরে গেছে, আজকে তার সন্তানরা কিন্তু কোম্পানির এমডি চেয়ারম্যান, তারা কিন্তু জিরো থেকে শুরু করেনি, সে সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। তাহলে ডিএক্সএন এর এরকম একটা সিস্টেম আছে। আপনি আজকে একা যুক্ত হয়েছেন, একদিন আপনার সাথে হাজার হাজার কাস্টমার থাকবে। আমার সাথে যারা 13,000 কাস্টমার আছে, আকরাম স্যারের কাছে 90,000 কাস্টমার আছে, 1 ঘন্টা করে কাজ করলে 90,000 ঘন্টা। এই জন্য উনি আজকে হোক কালকে হোক টুডে অর টুমরো অনেক বড় ধনী হবেন। রাইট, ডিএক্সএন সেই সিস্টেম, এন্ড আপনি নিতে চাইলে এটা আপনার জন্য, সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে ঘুমাইলে ইনকাম আসতে হবে। আপনি ঘুমাবেন বাট আপনার ইনকাম আসতে হবে, তাইলে আপনি ধনী হইতে পারবেন পৃথিবীতে, নাহলে ধনী হইতে পারবেন না। এখন কিভাবে? স্যামসাং চৌধুরী কি করছে? ওষুধ বানিয়ে গেছে। আমরা রাতে 3টা বাজে কি করি? ওষুধ খাই, হসপিটালে যাই, ওষুধ কিনতেছি। মালিক কি আজ ঘুমাইতেছে না? মালিক ঘুমায়, তার ইনকাম আসতেছে, এই জন্য সে ধনী। তাহলে ডিএক্সএন এর কাছে এরকম একটা সিস্টেম আছে, আপনি বাংলাদেশে রাত্রে 12টায় ঘুমাবেন, আমেরিকাতে সকাল কেউ কফি খাচ্ছে, আপনার ইনকাম আসবে। তাহলে পৃথিবীতে ধনী হওয়ার জন্য দুইটা সিস্টেম, একটা হচ্ছে অন্যের সময় কালেকশন করতে হবে, কারণ আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, 18 ঘন্টার বেশি কাজ করার কোনো সুযোগ নাই। তাহলে যদি আমার সিস্টেম তৈরি করে হাজার হাজার মানুষের ঘন্টা আমি যদি কালেকশন করতে পারি, টুডে অর টুমরো আমি ধনী হব। তাহলে ডিএক্সএন আপনাকে এই সুযোগ দিচ্ছে, এবং আপনাকে সুযোগ দিচ্ছে কি, আপনি ঘুমাবেন, আপনার সিস্টেম দুনিয়ার বিভিন্ন জায়গায় কাজ করবে, আপনি ইনকাম করবেন। তো ধনী হওয়ার এই দুইটা ফর্মুলা ইনশাআল্লাহ আমাদের আকরাম স্যার কথা বলবেন, আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না। সবাইকে ভালো থাকবেন, মাগুরা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।